নমস্কার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ভারতীয় ফুটবলার এবং বর্তমানে ফুটবল প্রশিক্ষক প্রশান্ত চক্রবর্তী। প্রশান্ত দা, আপনাকে স্পোর্টস স্ক্রিনে স্বাগত। 17 তারিখ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে আবারও একটা ডার্বি, ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি। এই ম্যাচ নিয়ে কোন দলকে এগিয়ে রাখবেন? ডার্বির একটা আলাদা স্ট্যাটাস হয়, কারণ কি ডার্বি যখনই শুরু হয়, যে টিমই যত ভালো থাকুক, ডার্বিটা যখন শুরু হয় তখন অলওয়েজ 50-50। তোমায় যদি পয়েন্ট দিয়ে তুমি বলো, তাহলে এই মুহূর্তে কোনো দলই পিক ফর্মে খেলার মতো জায়গায় নেই। তার কারণ প্রিসিজন অ্যান্ড ট্রেনিংটা কোনো দলই সেইভাবে করে উঠতে পারেনি। এই ডার্বির কোনো প্রেডিকশান হয় না। ইস্টবেঙ্গল দলটা কিন্তু বিগত 5-6 বছরই, প্রায় 7-8 বছরের মধ্যে অন্যতম সেরা দল তারা এবছর তৈরি করেছে। তাদের মাঝমাঠটা অসাধারণ হয়েছে, অ্যাটাকিং ফোর্স ভালো হয়েছে। সঙ্গে আমি বলবো যে আগের যে ইস্টবেঙ্গলকে আমরা দেখেছি তার থেকে অনেক বেশি ভরসা করা যায় এই লালুর দলকে। আর পক্ষান্তরে মোহনবাগানের দিকে বলি, মোহনবাগানের এই টিমটাই কিন্তু মোটামুটি সেট টিম ছিল। গত আইএসএল চ্যাম্পিয়ন, লিগ সিল জিতেছে। ন্যাচারালি একে অপরকে চেনে, তাদের মধ্যে সামঞ্জস্য আছে, ব্যালেন্স করার ক্ষমতা আছে, বিভিন্ন পজিশনে একই প্লেয়ার খেলেছে অনেক দিন। এইখানে তাদের দলগত সংহতিটা অনেক বেশি, দলগত সংহতি যেটা দরকার পড়ে আজকে এই বড় ম্যাচের জন্য, সেটাই তারা যথেষ্ট দক্ষতার সাথে কিন্তু বিগত ম্যাচগুলোতে পূরণ করে এসছে। এবং লিস্টন কোলাসো, মনবীর সিং, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, তোমার আপুইয়া, এরা মাঝমাঠটা এদের কিন্তু এরাই খেলে এসছে যথেষ্ট ইয়ের সাথে। শুধু গ্রেগ স্টুয়ার্ট নেই। ওইদিকে আপফ্রন্টে তুমি ধরো কামিন্স আছে, ম্যাকরালেন আছে, পেদ্রাদস আছে। সুতরাং ডিফেন্স, সেন্ট্রাল ডিফেন্সে আমি অবশ্যই যে দুজনের কথা বলবো আমি, টম অলড্রে এবং রদ্রিগেজ, যে গত 2 বছরে এই আইএসএলে ভারতবর্ষে যত ডিফেন্স লাইন খেলেছে, সেন্ট্রাল ডিফেন্স আমি বলবো এরা অন্যতম সেরা। সেখানে লড়াইটা হবে ইস্টবেঙ্গলের মাঝমাঠ এবং অ্যাটাকিংয়ের সাথে মোহনবাগানের মাঝমাঠ এবং ডিফেন্সের। আর রিভার্স করে তুমি দেখো, তাহলে মোহনবাগানের মাঝমাঠ অ্যাটাকিংয়ের সাথে ইস্টবেঙ্গলের ডিফেন্সে। সেই জায়গাটা ইস্টবেঙ্গলের ডিফেন্সে এখনও সেবিল বলে ছেলেটা যে এসছে আর্জেন্টিনিয়ান, ও এখনও টিমের সাথে সেইভাবে সেট হয়ে উঠতে পারেনি। কারণ কি পরিবেশগত ব্যাপার আছে, খাদ্যাভাস আছে, সব রকম মিলিয়ে একটা প্লেয়ার, বিশেষ করে নর্থ আমেরিকার কান্ট্রি থেকে যারা আসছে তাদের কাছে এইটা খুব হয় যে এই ওয়েদারের সাথে মানিয়ে নিয়ে কতটা তারা পারফরমেন্স করতে পারবে। আপনি ডিফেন্সের কথা বললেন। ডিফেন্সে ইস্টবেঙ্গলে গতবার কিন্তু আনোয়ার আলীকে বেশ ঢাকঢোল পিটিয়ে সই করানো হয়েছিল, যদিও আনোয়ার নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি। এবছর আনোয়ার আলী খেলছেন, বেশ কিছু ম্যাচ তার খেলা হয়ে গিয়েছে। কেমন লাগছে আনোয়ার আলীকে? দেখো, আনোয়ার আলী ভারতবর্ষের যে কজন ডিফেন্ডারে তার মধ্যে অন্যতম সেরা, এটা আনডাউটেবল। তার কারণ গত বছর কিন্তু আনোয়ার সেইভাবে নিজেকে মেলে ধরতে পারেনি। চোট আঘাত জিনিসের সমস্যা বলো, যাই বলো, সেই কনফিডেন্সটা পায়নি। কিন্তু আনোয়ারের সাথে সাপোর্টিং ডিফেন্ডারটা কী হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই ম্যাচের জন্য এটা কিন্তু ভীষণ দামি কোশ্চেন। তার কারণ কামিন্স এবং ম্যাকরালেনের মতো ওয়ার্ল্ড কাপার কিন্তু তারা এই মোহনবাগান টিমে আছে। সুতরাং আমি আবার বলছি, এ লড়াই কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স মিডফিল্ডের সাথে মোহনবাগানের আক্রমণ এবং মিডফিল্ডের। তার কারণ মোহনবাগান যে বৈচিত্র্য গত বছর দেখিয়েছে, ইস্টবেঙ্গলের টিমটার কিন্তু এবছর যথেষ্ট ভালো হয়েছে। হামিদ বলে ছেলেটা এসছে, মিগুয়েল আছে, রশিদ বলে প্যালেস্তিনিয়া, ও দারুণ সিবিএম এর অরিজিনাল সিবিএম দেখে মনে হচ্ছে দূরপাল্লার শট নিতে পারে। মিডফিল্ডের ডিফেন্স এবং মিডফিল্ড এবং অ্যাটাকিংয়ের মধ্যে একটা লিয়াজও তৈরি করছে ভালো। বলের প্রতি তার যে অ্যাগ্রেসিভনেস, এটা কিন্তু ইস্টবেঙ্গলকে অ্যাডভান্টেজ দেবে। কোনো কোনো জায়গায় তার ইস্টবেঙ্গল এইসব অ্যাডভান্টেজ পাবে। তাছাড়া নাওরে মহেশ আছে, নন্দ কুমারের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার, সব মিলিয়ে কিন্তু ইস্টবেঙ্গল আগের ইস্টবেঙ্গলের থেকে কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর হয়েছে। কিন্তু এই ফার্স্ট ম্যাচ দেখো, এই ম্যাচের প্রেডিক্ট কিন্তু কিচ্ছু করা যায়, যেহেতু নকআউট ম্যাচ। আমি বলতে পারি যে খেলা যত গড়াবে তত আমরা বুঝতে পারবো যে কোন দল কিভাবে তারা নিজেদেরকে মেলে ধরছে। হ্যাঁ, যেহেতু মোহনবাগানকে দেখা, সেহেতু আমি মোহনবাগানকে বলবো মোহনবাগান অন্তত 1% হলেও এগিয়ে শুরু করবে। কিন্তু বড় ম্যাচে এই 1% 2% নিয়ে কিন্তু ম্যাচের প্রেডিকশন হয় না। ম্যাচের কি হয়, প্রত্যেকটা 3টে কোয়ার্টার, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, তারপর ফোর্থ, ফিফথ, সিক্স, এই 6টা কোয়ার্টারে কোচেদের বিভিন্ন রকম প্ল্যান থাকে। তুমি ফার্স্ট কোয়ার্টার না গেলে বুঝতে পারবে না সেকেন্ড কোয়ার্টারটাতে কি প্ল্যানিং আছে, বাবা ফার্স্ট সেকেন্ড না দেখলে বুঝতে পারবে না লাস্ট কোয়ার্টারটায় কি প্রেসিং ফুটবল খেলবে, কি তোমার ডান দিক বাঁ দিক দিয়ে ক্রস এসে সেটাকে করবে, বা তোমার এগেনস্ট দ্য অপোনেন্ট ডিফেন্ডার ফার্স্ট বল উইন করবে।
অপোনেন্ট ডিফেন্ডারে হেড করা বলটা ফার্স্ট উইন করবে, সেখান থেকে খেলা তৈরি করবে। সো অনেকগুলো জিনিস কিন্তু টেকনিক্যালি থাকে ম্যাচের মধ্যে। এখন যেটা ইম্পর্টেন্ট, কালকের মিগুয়েল কিন্তু একটা ভালো ফ্যাক্টর ভাইটাল হবে, তার কারণ মিগুয়েল নাম্বার 10 পজিশনে খেলছে, যেটা আমরা আগেকার দিনে বলতাম যে উইথড্রল ফরওয়ার্ড, যেটা মেন কি ওপোনেন্টের লুজ বলটা ধরে পেছন থেকে গিয়ে অনেকটা জমি পায়, ভালো শট আছে দু পায়, হেড করতে পারে। এবং সেটা সবথেকে বড় জিনিস হচ্ছে রদ্রিগেজ এবং তোমার অলরে টম কিন্তু কিভাবে ওকে মার্ক করতে পারে, সেটাও খুব ইম্পর্টেন্ট। কোনো জায়গায় কি মনে হচ্ছে যে মোহনবাগানের বিদেশিরা পরীক্ষিত, ইস্ট বেঙ্গলের বিদেশিরা এখনও পরীক্ষিত নয়? ইস্ট বেঙ্গলের বিদেশিরা যদি এই ম্যাচে ক্লিক করতে পারে তাহলে মোহনবাগানের জন্য চাপ হতে চলেছে ডুরান্ড কোয়ার্টার ফাইনালে। দেখো, প্রথম কথা হচ্ছে লাল হলুদ সাপোর্টার বা লাল হলুদ অফিসিয়াল ম্যানেজমেন্টদেরকে আমি খুব কাছ থেকে দেখেছি, যেহেতু বিগত বেশ কিছু বছর ধরে তারা মানে সেইভাবে সাফল্য পাচ্ছিল না। এখানে তাদের সামনে এবছর একটা নতুন স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে যে খেলোয়াড়রা আছে যারা এসছে ফরেন প্লেয়ার, তাদের মধ্যে একটা ফিলিংস তৈরি করতে হবে। কিন্তু এই ফিলিংসটা প্রথম দিনেই সম্ভব না। হয়তো হতে পারে অত 1 লাখ দর্শককে দেখে, ইসমলের ওই জনতাকে দেখে যেভাবে সবসময় আওয়াজ থেকে তারা একটা স্পিরিটেড হয়ে গেল, আউটস্ট্যান্ডিং এ পর দিয়ে ম্যাচটাকে একটা মাত্রায় নিয়ে চলে গেল, সেক্ষেত্রে ইসমল কিন্তু আমি বলছি যেটা ইসমলের ঘরানা, সেটাই কিন্তু ইসমল কিন্তু ওই জায়গাটা কিন্তু ইসমল এগিয়ে। কারণ ইস্টবেঙ্গল হচ্ছে একটা টিম যে জার্সির ভ্যালু বা পরিবেশগতভাবে বলো পিছিয়ে থাকা ইসমল কিন্তু ভয়ঙ্কর। বিগত বেশ কিছু বছর ধরে ইসমল কিন্তু সেইভাবে পাচ্ছে না, তাদের সামনে আবার একটা সুযোগ এসছে। তারা মোহনবাগানের মতো টিম দলকে তারা কিভাবে ওভারকাম করে সেটাই কিন্তু আমাদের দেখার। তার কারণ মোহনবাগান একটা সংগঠিত দল যারা লাস্ট ইয়ার আইএসএল এবং লিগ সিল জিতেছে। তার মানে ইস্টবেঙ্গলের জন্য যে প্রতিপক্ষটা হচ্ছে মোহনবাগান, সেটা হচ্ছে কঠিন প্রতিপক্ষ। সিমিলারলি যদি ইস্টবেঙ্গল তাদের এই খেলোয়াড়রা, সেরা খেলোয়াড় যারা এসছে, তারা যদি তাদের পারফরমেন্সকে ছাপিয়ে যায়, তাহলে কিন্তু মোহনবাগানের জন্য ম্যাচটা কঠিন হবে। অর্থাৎ 50-50 ম্যাচ। কনক্লুশন যদি তুমি আমাকে করতে বলো, মোহনবাগান 1% 2% এগিয়ে আছে, তার কারণ যেহেতু দলটা সেট, একে অপরকে চেনে। নেগেটিভিটি যদি বলো, তাহলে কোনো দলের কিন্তু প্রিসিশন ট্রেনিং হয়নি, যার ফলে তারা এখনো যে বুস্ট আপটা, হাই পিক আপটা এখনো কোনো দলের মধ্যে আসেনি। বোঝাপড়া, একটা ফুটবল ইজ এ পাসিং অ্যান্ড টিম গেম, মানে সেটা যে বোঝাপড়াটা ভীষণ ইম্পর্টেন্ট। সেই বোঝাপড়াটা যে দল যত তাড়াতাড়ি নিজেদের মধ্যে করতে পারে, স্পেশালি মাঝমাঠে এগুলো হয়, ডিফেন্স থেকে বল নিয়ে মাঝমাঠে খেলা তৈরি করতে করতে অ্যাটাকে যায়, সেই জায়গাটা যদি দুদলই ঠিকঠাক করে তাহলে একটা উপভোগ্য ম্যাচ হতে যাচ্ছে। আবার যদি তুমি ঘুরিয়ে দেখো যে দু দলের জন্য খুব প্রেশার ম্যাচ, প্রথম ম্যাচ, কেউ কাউকে এখনও সেইভাবে, স্পেশালি ইস্টবেঙ্গলের জন্যে এখনও সেইভাবে বুঝে উঠতে পারেনি, চিনে উঠতে পারেনি, সেক্ষেত্রে কোচেদের প্ল্যানিং থাকে অস্কার বুজো কী করছে বা মারিনা কী করছে, সেইগুলো অনেক কিছু থাকে। এমনও হতে পারে যে ম্যাচটা টাই হয়ে গিয়ে টাই ব্রেকারে যেতে পারে, হতে পারে মেবি, কিন্তু সেটা পুরোটাই নির্ভর করছে যে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার যত খেলা করাবে তার ওপরই। এই ম্যাচে সিমিলারলি প্রেডিক্ট করা যায় না, কারণ অনেক সময় দেখা যায় মোহনবাগানেরও অনেক প্লেয়ার ছিল না, সেই ম্যাচ মোহনবাগান জিতেছে, ব্যারেটো ফ্যারেটোর আমলে, ওডাপা আমলে, চিমার আমলে। আবার সিমিলার ঘুরিয়ে রাখে, ইসমলের কেউ নেই, মেন 6টা প্লেয়ার নেই, কিন্তু এমন কিছু প্রতিভার জন্ম ওই ম্যাচ থেকে নিয়ে নেয় লাল হলুদ জার্সি পরে, আমাদের সময়ের কথা বলছি, সেইখান থেকে কিন্তু ম্যাচটা মিরাকেলভাবে চেঞ্জেস চলে আছে, ইসমল আপার হ্যান্ড নিয়ে খেলে ম্যাচ নিয়ে চলে গেল। এরকম বহু ঘটনার দৃষ্টান্ত আছে। যে জায়গাটা আমার মানে মনের মধ্যে জিজ্ঞাসা চিহ্ন আছে, তখন একঝাক বাঙালি প্লেয়ার ছিল, একঝাক ভারতীয় খেলার ছিল, তারা জানতো যে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের সেন্টিমেন্ট কী, মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের ভ্যালু কী, মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের ওজনটা কতটা হতে পারে। সুতরাং এই জায়গাটা যদি ক্লিক করতে পারে দুদলের খেলোয়াড়, স্পেশালি আমি মোহনবাগান নয়, আমি ইস্টবেঙ্গলের জন্য বলবো, তাহলে একটা উপভোগ্য লড়াই কিন্তু এই ম্যাচটার জন্য আসছে। অসংখ্য ধন্যবাদ প্রশান্ত দা।